এবার আমার অবেলায় বেলা, এটা রয়্যাল পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আর আরেকটা হচ্ছে বদিনী দ্বিতীয় খণ্ড, যেটা শব্দশিলী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। তো অবেলায় বেলা পাওয়া যাবে রয়্যাল পাবলিকেশনে 413, 414 নাম্বার স্টলে, আর বন্দিনী দ্বিতীয় খণ্ড পাওয়া যাবে 34 নাম্বার প্যাভিলিয়নে। এই বইটি হচ্ছে মানে গল্প গ্রন্থ। এখানে কাল্পনিক চরিত্র, কিন্তু প্রতিটা চরিত্র এমন জীবন ঘনিষ্ঠ, প্রত্যেকের মনে হবে যে এই কথাটা তো আমার, আরে এটা তো আমি, আমার সাথে তো এরকম হয়েছিল। এত চেনা মনে হবে, নিজের কথা মনে হবে। হ্যাঁ, 5টি বয়সের 5টি নারীর গল্প আছে, এখানে 5টি গল্প আছে। তো আমার মনে হয় যে প্রত্যেকে এখানে নিজেকে খুঁজে পাবেন। জীবন থেকে নেওয়া, আমার জীবন থেকে না, কারণ আমার চারিপাশে যারা অবস্থান করেন বিভিন্ন বয়সের নারীরা, হ্যাঁ, এখানে 17 বছর বয়স থেকে 62 বছর বয়সের নারী, তার জীবনে টানা পড়েন, তার কেমন বিভিন্ন ফিলিংস, হ্যাঁ, মানুষ প্রেম, বিরহ, বিচ্ছেদ, একাকিত্ব, পরকীয়া, যা ধরনের আছে মানুষের মধ্যে, সবগুলাকেই টাচ করা হয়েছে। আমার মনে হয় এটা প্রত্যেকেরই ভালো লাগবে। সাবিনাকে যে হাসি খুশি দেখা হয়, ওটা আসল সাবিনা না। আসল সাবিনা হচ্ছে একটা ফাইটার সাবিনা। আসল সাবিনা হচ্ছে সংগ্রামী সাবিনা। আমি সারা জীবনই সংগ্রামী করলাম। একটা মানে এমবিবিএস চিকিৎসক হওয়া, একটা কার্ডিয়াক সার্জন হওয়া, বিসিএস ক্যাডার হওয়া, তারপর জেল খাটা, তারপর সেখান থেকে বের হয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বই লেখা, যাই বলেন, আমি শুধু ফাইটই করেছি, ফাইট করে যাচ্ছি। তো ওই হাসি খুশি জিনিসটা জাস্ট একটা। আমার এই বইমেলায় 3টি বই লেখার পরিকল্পনা, 2টি বই চলে এসেছে, খালি একটা বই ওটা এখনো হয়নি, শেষ হয়নি। এটা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের একটা সাধারণ পরিবারের উপর প্রভাব। হ্যাঁ, এটা ফিকশন এবং তথ্য দুটারই মিলন। তো ওটা এখনো শেষ হয়নি, আমি জানি না আসবে কিনা আমার বই মেলা, তবে আমার চেষ্টা অব্যাহত থাকবে। বেলা উৎসর্গ করেছি আমার মাকে। বই যারা পড়েছেন, যারা বইটি পড়েছেন তারা আমার ভক্ত হয়েছেন। যারা পড়েছেন, যারা পড়েননি যা খুশি বলতে পারেন। আমি এমন পাঠককে আহ্বান করতে চাই, যিনি পড়েছেন, আমি তাকে কোয়েশ্চেন করবো, উনি পড়েছেন, তার কাছে ভালো লাগেনি, এমন কেউ আসুক। আমি এবারও তাই, গতবারের লেখাচ্ছে, এবারের লেখা আমি মনে করি, আমার এডিটর মনে করেন আরো অনেক বেশি পরিণত। এবং সমালোচনা করতে চাইলে বই পড়ে সমালোচনা করুন, দেখে সমালোচনা করবেন না।